আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো থাকবেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর কলার পাইকারি হাট রাজশাহীর বানেশ্বরে। তো এইখানে আসার মূল উদ্দেশ্য হলো আমার খামার বিজনেসের পাশাপাশি আমার আরও একটি বিজনেস রয়েছে, সেটা হচ্ছে ফলের বিজনেস। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের ফল ক্রয় করে আমি আমার পার্শ্ববর্তী মার্কেটে পাইকারি এবং খুচরা সেল দিয়ে থাকি। তো তারই জন্য আজকে চলে আসছি রাজশাহীর বানেশ্বর হাটে। এই হাট থেকে কলা ক্রয় করে সেটি আমার পার্শ্ববর্তী মার্কেটে পাইকারি এবং খুচরা সেল দেবে ইনশাল্লাহ। তো যেহেতু এখানে আসলাম, চিন্তা করছি যে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করি, আপনাদেরকে পুরো কলার হাটটা ঘুরে দেখাই ইনশাল্লাহ। তো দেখতেছেন যে আপনাদের সামনে একটি ছড়ি। তো এই ছড়িটি মূলত বিক্রি হয়েছে আপনার 1200 টাকা। এই ছড়িতে আপনার কলা আছে 140 পিসের মতো। এটি এখানেই বিক্রি হয়েছে 1200 টাকা। তো সামনে দেখতেছেন যে আরও দুইটি ছড়ি ধরে একজন আঙ্কেল দাঁড়িয়ে আছে। তো এই দুইটি ছড়ি আমি আপনার দামাদামি করছি। এই দুইটি ছড়ি উনি আমার কাছ থেকে আপনার 1600 টাকা চাইতেছে, আমি আপনার 1200 টাকা বলছি। তো উনি হয়তোবা 1300 টাকা হলে আমাকে দিয়ে দিবে। তো বাংলাদেশের বড় বড় হাটগুলোর মধ্যে এটি কিন্তু অন্যতম একটি হাট। তো আপনারা যারা কলার বিজনেস করেন তারা কিন্তু এই হাটে চলে আসতে পারেন। এই হাটে আপনার খুবই খুবই কম দামে কলা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি কিন্তু ব্যবসার খাতিলে আপনার বাংলাদেশের অনেক স্থানে গিয়েছি, অনেক আপনার কলার হাটে গিয়েছি, কিন্তু এই হাটের মতো এত কম দামে অন্য কোনো হাটে কলা দেখি নেই। এই হাটের কলাগুলোর মানও কিন্তু অনেক ভালো। এই হাটের যে কলাগুলো রয়েছে কলাগুলো কিন্তু সাইজটা অনেক ভালো, আপনার খুবই সহজেই বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ। তো যারা এই হাটে নতুন আসবেন তাদের উদ্দেশ্যে আমি এই হাট সম্পর্কে কিছু ধারণা দিই। তো এই হাট সপ্তাহে 2 দিন বসে, শুক্রবার ও শনিবার। সকাল 7টার পরেই কিন্তু হাট মিলে যায়। আপনি যদি এই হাট থেকে কলা ক্রয় করতে চান তাহলে কিন্তু 7টার আগেই হাটে উপস্থিত থাকতে হবে। তো এই হাটের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এই হাটে নতুন আসবেন তারা কিন্তু দালালের খপ্পরে কখনোই পড়বেন না। এই হাটে কিন্তু দালালে ভরা। আপনি যদি দালালের খপ্পরে পড়ে যান তাহলে কিন্তু আপনারে অনেক হয়রানির শিকার করবে তারা। তো দালালের খপ্পরে পড়া যাবে না। আর অবশ্যই আপনি যদি এই হাট থেকে কলা ক্রয় করে ব্যবসা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি অভিজ্ঞ হতে হবে। আর আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে আপনার সাথে একজন অভিজ্ঞ ব্যক্তি নিয়ে আসতে হবে। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই হাট থেকে যদি কলা ক্রয় করেন তাহলে কলা ক্রয় করার আগে আপনাকে গাড়ি ঠিক করে রাখতে হবে। যে গাড়ি করে আপনি আপনার মার্কেটে কলাগুলো নিয়ে যাবেন সেই গাড়িটা ঠিক করে রাখতে হবে। আপনি যদি গাড়ি ঠিক করে না রাখেন তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো অবশ্যই কলা ক্রয় করার আগে আপনাকে একটি গাড়ি ম্যানেজ করে নিতে হবে, যাতে করে কলা ক্রয় করে আপনি কলাটা নিয়ে আসতে পারেন। তো অবশ্যই এইসব বিষয় খেয়াল রাখবেন। আর কখনোই দালালের খপ্পরে পড়বেন না, কারণ আপনি ব্যবসা করবেন নিজের টাকা দিয়ে নিজে ব্যবসা করবেন, দালালের খপ্পরে কখনোই পড়া যাবে না। দালালের খপ্পরে যদি পড়েন তাহলে কিন্তু আপনি আর ব্যবসা করতে পারবেন না। তো আপনারা যদি হাটে আসেন তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।